দেন ওখান থেকে ওদের প্রোফাইল গুলো খুঁজে বের করতাম। বের করে ওখানে যারা অ্যাক্টিভ পারসন, যারা লিঙ্কডইনে রেগুলার আসে, পোস্ট করে, আবার ওই পোস্টে যারা কমেন্ট করে তাদের রিপ্লাই দিচ্ছে, মানে এরকম যারা অ্যাক্টিভ আছে ফাইবার মতো। তো আমি চিন্তা করতাম ১ মাসের মধ্যে যে প্রোফাইলে আসা যাওয়া করে তাকে আমি টার্গেট করব। যাই ওর ধরেন কন্টাক্ট ইনপুট আমি দেখতাম ওর কোনো ওয়েবসাইট আছে কিনা। তো এইটা আমার মেইন টার্গেট থাকতো যে ওর কোনো ওয়েবসাইট আছে কিনা। সেখানে আমার যেকোনো একটা ভুল বা যেকোনো একটা কিছু ধরতে হবে, ধরে ওর সাথে আমার আগাতে হবে। তো আচ্ছা। ১ম আমি মেসেজটা ওইভাবে দিতাম না যে আমি এগুলা জানি, তোমার সাথে এই কাজ করব। আমি ১ম মেসেজটা দিতাম ওর সহযোগিতা করতাম। বলতাম ওর সাথে একটা সম্পর্ক গড়ে তুলতাম যে তোমার এই প্রোফাইল দেখে আমার, তোমার কাজকর্ম দেখে আমার একটু ভালো লাগছে, বা তোমার এগুলো আমি পছন্দ করি। তা আমি চাই তোমার সাথে সংযোগ রাখতে। এরকম যদি একটা মেসেজ হুম। মানে প্রত্যেককে একই ধরনের দিতাম না, একটু ঘুরায় ফিরায় একেকটার একেক রকম দিতাম। তো ওরা ওই সময় বলতো থ্যাংক ইউ, ধন্যবাদ, ঠিক আছে আমার সাথে যোগাযোগ করার জন্য। এরকম কিছু বলতো। তো আস্তে, আস্তে আমি ওর ওয়েবসাইট, মানে ওর যখন আমার সাথে কথা বলা শুরু করে, যখন দেখলাম যে না আমার চ্যাট বক্স আসছে, তখন হলো আমি আস্তে, আস্তে ওর ওয়েবসাইট খুলি। খুলে আমি দেখি যে ওর কোথায় সমস্যা আছে। পরে তখন আমি বলি যদি কোথাও মানে ভালো মানের একটা সমস্যা পাই, আমি স্ক্রিনশট সহ, এর ভিতরে আবার অনেক মানে আলোচনা হয়ে যায়। মানে সাথে, সাথে এটা পাঠাইলে তো ওরা আবার মাইন্ড করবে। কিন্তু এর ভিতরে সম্পর্ক করার জন্য আরো বেশ কিছু আলোচনা করে ফেলছি। তো লাস্টের পর্যায়ে আমি ওর সাথে যখন একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, তখন আমি আস্তে, আস্তে ওইগুলো ওর সাথে প্রুফ গুলা দিচ্ছি যে, তুমি আসলে যে পজিশনে আছো তোমার ওয়েবসাইটে তো এই সমস্যা। তো এটা চাইলে তখন পর্যন্ত কিন্তু আমি ওরা বলি না যে আমি এটা করে দেবো, টাকা দাও। আমি এটা বলি না। আমি শুধু বলি যে তোমার তো এটা সমস্যা। তো এটা মানে আরেকটু ভালো করলে তোমার অডিয়েন্স বাড়বে বা তোমার কাস্টমার গুলা বাড়বে, তোমার ভালো হবে। তো কিছু আছে ওরা জিজ্ঞেস করে, তুমি কি এটা জানো? মানে আমারে বলে, তুমি কি এটা জানো? আমি বলি যে কিছু সংখ্যক লোককে আমি বলি যে আমার বন্ধু পারে। আমার এক হুম। ফ্রেন্ড আছে, তাকে বলে তোমার সহযোগিতা করে দেবো। আর কিছু সংখ্যক লোকে আছে তাদেরকে আমি মনে করি যে আমি বললে ও আমারে এটার ব্যাপারে মানে সহযোগিতা করার জন্য বলবে। তো তাদেরকে ডিরেক্ট আমি বলি, হ্যাঁ আমি এটা পারি, তুমি চাইলে আমি, মানে অ্যাক্সেসটা আসলে আমাদের যে ওয়েবসাইট নিয়ে কাজ করে এই অ্যাক্সেসটা সবাই তো দিবে না ১ম দিকে। আমি একজন অপরিচিত। তার সাথে সেরকম সম্পর্ক না হলে তো অ্যাক্সেস আমারে দিবে না। তো সেই ক্ষেত্রে এই সম্পর্কটা তৈরি করতে ধরেন আগে আমার সময় লাগতো। ১ মাস, ১.৫ মাস, ১৫ দিন, ২০ দিন এরকম কথা বলতে, বলতে সময় লাগতো। কিন্তু এখন বেশি একটা সময় লাগে না। এখন প্রসেসিং বুঝে গেছি যে কিভাবে কতদিন কথা বলতে হবে। তো যাই হোক, আগে সময় লাগলেও এই কষ্টটুকু করার কারণে ওরা একটা বিশ্বাস। এখন তো আমার WhatsApp এ শুধু মনে করেন বাইরের দেশের ওদের নাম্বারই বেশি। মানে বিশেষ আমার ব্যক্তি ছাড়া আমি WhatsApp এ বেশি একটা রাখি না। কারণ ওদের নাম্বারই সবচেয়ে বেশি, সবসময় ওরা মেসেজ করে। তো এখন ধরেন ওইভাবে মেসেজটা করার পরে আমি কিছু, কিছু রিপোর্ট পাঠাইতাম। পাঠানোর পরে ওরা হলো ওইটা দেখে আ বুঝে ফেলছে যে কিছু, কিছু বুঝতো, কিছু, কিছু আবার বুঝতো না। বলতো, "আচ্ছা ঠিক আছে তুমি করো।" আবার কিছু, কিছু বলতো না, এখন না পরে। তো এভাবে যাই হোক সবাই তো কাজ আসলে আসে না। তো ওই রিপোর্ট গুলো দেওয়ার পরে ওরা যখন বাস্তবমুখী সবকিছু দেখলো, তখন হলো আস্তে, আস্তে আমাকে অ্যাক্সেস দেওয়ার থেকে শুরু করে আমি তখন বলতাম যে, "এটা করার জন্য আমার এরকম একটা এক্সটেনশন বা প্লাগইন এর প্রয়োজন। এটার এই টাকা খরচ হতে পারে। তুমি কি এটা বহন করতে পারবা?" আমি ডিরেক্ট কিন্তু ওরে বলি নাই যে আমার এই চার্জ দিতে হবে। কারণ আমি জানি যে এটা যদি ওরে বলি, ও ভাববে যে ও আমার সার্ভিসটা বিক্রি করার জন্য বা এটা করার জন্য আসছে। তো আমি রাইট, রাইট, এখানে রাইট, একটা রাইট। কাজ করতাম যে আমি ওর কাজ করতে যেয়ে আমি ওইটা আরো উন্নত করার জন্য যেকোনো একটা টুলস আমার প্রয়োজন হবে বা লাগবে। আমি ওইটা ওরে বলতাম যে, "এই প্লাগইনটা তোমার বা এই টুলসটা ব্যবহার করতে হবে। এটার জন্য তোমার এই খরচটা পড়বে।" আমি ওই টুলসটার সবকিছু স্ক্রিনশট সহ ওরে দিয়ে দিতাম, প্রাইস-টাইস সহ। যে, "তুমি কি এটা বহন করতে পারবা?" আমি ডিরেক্ট ওরে এটাও বলি নাই যে, "তোমার এটা দিতে হবে।" কারণ উনি যদি আবার এটা থেকে মাইন্ড করে। তো বেশিরভাগ এটা যখন বলতাম ওরা, তো তখন যখন দেখছে যে এটা তো উন্নত করতে গেলে আমার এটা করতে হবে, তখন ওরা বলে ফেলত, "ঠিক আছে আমি এটা দিচ্ছি। তুমি কিভাবে টাকা নিবা বলো।" এই যে তখন থেকে হলো টাকার প্রসেসিং এ আমি আসতাম আস্তে, আস্তে। তো দেখা গেল কাজ করার পর অনেকজন, আমি ধরেন যে শুধুমাত্র একটা টুলস যে ব্যবহার করতাম, সেটার যেমন অনেকজনের কাছ থেকে এইটাই নিতাম। কিন্তু ওরা যখন দেখলো দিন শেষে যে না, ও তো এমনিতে আসলো, আমার এটা করে দিল। আমি এটার জন্য ওরা তো বোঝে। তো ওরা আবার যখন অ্যামাউন্টটা পাঠাতো ওর সাথে আমার এই টাকা দিয়ে দিত। ধরেন আচ্ছা, আচ্ছা। ১০০ বা ৫০ এরকম যদি কাজ করতাম ওর সাথে আমারে ১০০, কেউ যারা ভালো আরকি ১০০ তে ১০০ মানে $১০০ একটা প্লাগইন নিছি, ও ১০০ তে ১০০ ই দিল। কেউ আছে যে ১০০ তে আবার ৫০ দিল। এরকম ভাবে দিত। তো মাঝে, মাঝে আমি এরকম আবার রিপোর্ট পাঠাইতাম। এই করতে, করতে এখন ধরেন যে এই যে টাকার সম্পর্কটা হলো এইভাবে গড়ে উঠছে। আমি ডিরেক্ট কাউরে কোনদিন বলি নাই যে, "তোমার এটা সমস্যা, আমি রিপোর্ট দিছি। এর জন্য এই টাকা লাগবে।" কারণ ওইটা হলো কোন একটা কথায় আপনার মনে এরকম ছিল যে ডিরেক্ট কিন্তু এভাবে বলা যাবে না। বললে কিন্তু ওরা বুঝে নেবে যে তুমি
তোমার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য ওদের কাছে আসছো, তুমি ওদের সহযোগিতা করার জন্য আসো না। এই জন্য ওদের যে সহযোগিতা হচ্ছে বা করবা, তুমি প্রথমে এইটা বুঝাবা। কিন্তু তুমি যে সার্ভিস বিক্রি করতে আসছো এটা যদি প্রথমে বুঝাও প্রথম দিকে, তাহলে কিন্তু ওরা ধরে ফেলবে, তখন তোমার থেকে ওরা সরে যাবে। এই সম্পর্কটা গড়ে তোলাই মার্কেট প্লেসের বাইরে, এইটাই হলো একটা টার্নিং পয়েন্ট। এটা যে যত ভালো বুঝবে যে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কোন মাইন্ডে কথা বলে বা কোনগুলো দিলে সে আমার দিকে মানে ঝুঁকবে, তো সেও খুব সহজে এখানে মানে কাজ করতে পারবে। আর হলো এই যে প্রথম যে কথাটা বললাম, যদি প্রথমে বলে বসে যে এই কাজ করতে হবে, আমার এই এমন লাগবে, তাহলে আমার মনে হয় না যে এখানে ওর সাথে খুব একটা সম্পর্ক আগাবে। রাইট, কারণ রাইট, রাইট, বেশিরভাগ রাইট, রাইট। আমরা এই জায়গায় এখন ধরেন যে মার্কেট প্লেসের বাইরে এইটাই হলো আমার সবচেয়ে, এখন ধরেন ফাইবার এমন একটা অবস্থান যে ওটা হলো বলতে গেলে আমার হাতের কন্ট্রোলে। মানে আমার যে ফাইবার অ্যাকাউন্ট, আমি চাইলে উঠাইতে পারি, আমি চাইলে নামাইতে পারি। এমনও হয়েছে যে আমি রিভিউ লিখে দিই, সেগুলো আমার ফাইবারে দেয়। ঠিক আছে? অনেকজন বোঝে না, মানে অনেক ক্লায়েন্ট আছে, এটা আসলে অবিশ্বাস করা কিছু নাই। তাদেরকে আমি বলি যে তুমি কি ফাইবার আপওয়ার্ক এগুলো বোঝো? ওরা এগুলো নামই জানে না, এগুলো সম্পর্কেই জানে না। কিন্তু ওদের যে গেটওয়ে আছে সেখান থেকে আমি পেমেন্ট নিতে পারতেছি না। আমার বাধ্য হয়ে আমার ফাইবারে বা আপওয়ার্কে নিতে হবে। তো তখন হলো আমার এটা করতে হয়। তাদেরকে অ্যাকাউন্ট করে দিতে হয়, নাহলে বোঝাতে হয়। করে তারপরে আমার পেমেন্ট ওখানে নিতে হয়। তো এখানে আমার ২ টা দিক দেখি। এক হলো যেহেতু সে পেমেন্ট অন্য ওয়েতে দিতে পারছে না, তাহলে আমার এখানে একটা অপশন তো রাখতে হবে। তো আমি চিন্তা করি যে ঠিক আছে, ফাইবার একটা অ্যাকাউন্টে ও করে দেই। সেখানে আমার একটা অর্ডারও বলল, একটা রিভিউ হলো। তো আমার ওদিকে একটা ইয়া থাকলো আরকি। তো ওই যখন একদম দেওয়ালে পিঠ থেকে যায় না, আর সম্ভব না, তখন আমি এখানে নেই। তবে এখানে আরেকটা মজার বিষয় আছে। আমি জানি না এটা কারো সাথে হইছে কিনা। আমার ফাইবার একটা ক্লায়েন্ট ছিল। ও ওয়াশিংটন ডিসিতে। ওর হলো বিবাহ ২ টা ওয়েবসাইট করছিলাম, ওয়েডিং ওয়েবসাইট। তো ২ টাতেও খুব হ্যাপি ছিল। $৩০০, $৩০০, $৬০০ এর কাজ ছিল। তো ও যখন আমারে ফাইলটা, ও ফাইবারেরই ক্লায়েন্ট ছিল, বাইরের না। যখন আমারে ফাইলটা দেয় একটা ডকুমেন্টে, তখন হলো ওখান থেকে মেইল পাই। সেই মেইল থেকে ওরে আমি ওর সাথে যোগাযোগ করি বাইরে। করার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার পাই। তো ওর সাথে অনেক ভালো সম্পর্ক। ও মনে হয় আমারে ফাইবারে ধরেন ওই ৬০০ যে ওই পর্যন্তই টাকা দেওয়া শেষ, আর দেয় নাই। ওই ২ টা অর্ডারই। তারপরে আমি ওর সাথে অনেক ভালো সম্পর্ক, মাঝে, মাঝে আসে। এখন পর্যন্ত ওর সাথে আমি কথা বলি, কাজ করি। তো এখন হলো ওর সাথে যে ঘটনাটা ঘটছে, আমি একদিন ওরে বলছি, ওই আমার পেনের অ্যাকাউন্ট করাইছিল। সবকিছু বলে দিয়েছিল ওই ক্লায়েন্ট। ও যখন টাকা দিবে, মার্কেট প্লেসের বাইরে যখন নিয়ে আসলাম, আমার পেনের ছিল না। আমার শুধু ফাইবারে ছিল। ওই আমারে পেনের অ্যাকাউন্ট করাইছিল। সবকিছু বলে দিয়েছিল। রেফারেন্স পাঠাইছিল। আমার পাসপোর্ট করানোর জন্য সময়ও দিয়েছিল। তখন আমি ওর কাজ করি। তো পাসপোর্ট করানোর জন্য আমার বাসায় যাওয়ার জন্য সময় দিয়েছিল যে আমি সিরাজগঞ্জ যাবো, আমার ৪-৫ দিন লাগবে। সে সময়ও দিয়েছিল। তো যখন অ্যাকাউন্ট হয়ে গেল, ওই ১ম আমি, ওর কোনো কাজ ছিল না। আমি বলছি, "তুমি আমারে $৫০ পাঠাও, আমি দেখি আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা।" ও বিনা কাজে আমার $৫০ পাঠাইছিল। এটা পরীক্ষা করার জন্য। আচ্ছা, আচ্ছা। তো আমি যখন মার্কেট প্লেসের বাইরে যে আরো যে ক্লায়েন্ট যারা পেপ্যাল এ টাকা দিবে, আমি ওরে সম্পর্কে দাদু বানাইছি। ও আমার নাতি বলে, আমি ওরে দাদু বলে সম্বোধন করি। তো এখন মানে একদিন আমি, ক্লায়েন্টের সাথে মানে দাদা নাতির সম্পর্ক এরকম? হ্যাঁ, এরকম একটা সম্পর্ক করে ফেলছিলাম। আচ্ছা, এটা আচ্ছা। হওয়ার কারণ হলো উনি হলো ওয়েবসাইটের এসইও, ওই আপনার কনটেন্ট গুলো ওই ChatGPT দিয়ে কনটেন্ট সাজায় নিয়ে আসতো। আমিও উনারে বলতাম যে, "তুমি এটা করো না। তাহলে সার্চ ইঞ্জিনে ভালো রেজাল্ট আসবে না।" কারণ এআই কনটেন্ট ওরা ধরে ফেলে। সেখানেও আমারে মনে হয় সম্ভবত এরকম একটা বলছিল, "তুমি তো ভালো বোঝো নাতি, তাহলে ঠিক আছে। তুমি এটা করো।" আচ্ছা, তাই আচ্ছা। বলল, "ঠিক আছে, তুমি তাহলে সে বলতে।" তো তখন উনাকে আমি একটা যে PayPal এ আমার আরো যে ক্লায়েন্ট গুলো আছে টাকা দেবে, আমি উনারে বলছিলাম, উনার Payoneer ও আছে, PayPal ও আছে। আমি বলছিলাম যে, "তুমি আমার একটু সহযোগিতা করতে পারো?" তো বলল, "বলো।" তো বলছি যে, তুমি তো জানো বাংলাদেশে PayPal সাপোর্ট করে না। ফাইবার এ 20% কেটে নেয়। এটা এজন্য তুমি ফাইবার এও পেমেন্ট দাও না।" ও নিজে থেকে দেয় না। ও নিজেই আমার বলছিল যে, "ফাইবার এ অতিরিক্ত টাকা কাটে, আমি তোমারে ফাইবার এ টাকা দিব না।" তখন আমি বললাম যে, "আমার কিছু, কিছু ক্লায়েন্ট আছে। তো যেহেতু আমি এরকম বাংলাদেশী, তুমি যদি তোমার PayPal এ টাকাটা নিয়ে আমার Payoneer এ দিতা, আমার একটু উপকার হতো।" এটুকু আমি বলছি। তো ২ মিনিট পরে ও আমারে অ্যান্সার দিছে যে, "তুমি যেটা বলছো ঠিক আছে, আমি রাজি। কিন্তু এখানে একটা বিষয় আছে। তুমি যে আমারে টাকাগুলো দিবা, এটা হলো আমার দেশে কিন্তু এটা হিসাব হবে। মানে আমার এখানে যা আসতেছে এটা কিন্তু আমার দেশে হিসাবের মধ্যে থাকবে। কারণ টাকাটা তো আমাদের অন্য ইয়ার থেকে আসবে। তো তারপরও আমি রাজি।" তো বললাম, "আচ্ছা ঠিক আছে।" এইভাবেও আমার অনেক টাকা সেভ করে দিছে। আমি এখন পর্যন্ত ওর PayPal এ টাকা পাঠাই। ওর সাথে, সাথে মানে দেখার সাথে, সাথে আমারে পাঠায়, আমার স্ক্রিনশট পাঠায় দেয়। এমনকি এই কথাও বলছিল, PayPal থেকে PayPal আপনারা জানেন ট্রান্সেকশন করলে $৪ এর মতো কাটে সম্ভবত।
$4 না $3 কাটে। তো আমারে মেসেজ লিখে পাঠাইছিল কিছুদিন পরে যে, "তুমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এইটা হলো যে ক্লায়েন্ট টাকা পাঠাবে তার